আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আশা করি তোমরা সবাই ভালো আছো। স্টাডিজ 2.0 এর পক্ষ থেকে আজকের আইসিটি ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা আইসিটির ৩য় অধ্যায়ের প্রথম অংশের কয়েকটি বিষয় নিয়ে আলোচনা করব। তো আমরা আশা করছি তোমাদেরকে আমরা ৩য় অধ্যায়ের আইসিটি যে ৩ নম্বর অধ্যায় আছে ওই অধ্যায়ের প্রথম অংশ নিয়ে একেবারে সবগুলোই লেকচার দেওয়ার চেষ্টা করব। তো আজকে হচ্ছে আমাদের ১ নম্বর লেকচার। তো 3rd চ্যাপ্টার পার্ট 1 অর্থাৎ প্রথম অংশের 3rd চ্যাপ্টারে দুটো অংশ আছে। একটা হচ্ছে সংখ্যা পদ্ধতি আর একটা ডিজিটাল ডিভাইস। ওখানে বিভিন্ন ব্যাপার আছে। তো সংখ্যা পদ্ধতির যে অংশটুকু আছে আজকে আমরা সেই অংশের কিছুটা অংশ নিয়ে আলোচনা করব। তো আজকে সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করার পূর্বে তোমাদেরকে সংখ্যা পদ্ধতি কি, এই জিনিসটা কিভাবে আসলো এই সম্পর্কে কিছু জিনিস তোমাদেরকে বলে নিচ্ছি। তো সংখ্যা পদ্ধতি কি? কোন সংখ্যা লেখা বা প্রকাশ করার যে পদ্ধতি সেটি হচ্ছে মূলত সংখ্যা পদ্ধতি। মনে করো প্রাচীনকালে মানুষের অনেকগুলো গরু ছিল, তারপরে ছাগল ছিল। তো এগুলো যখন হারিয়ে যেত তো তখন তারা হিসাব করতে পারত না। তখন তারা বিভিন্ন লাঠি এগুলোর সাহায্যে হিসাব করত। তো এগুলোর সাহায্যে কিন্তু আমরা বড় কোনো হিসাব নিকাশ করতে পারি না। সেই থেকেই সংখ্যা পদ্ধতিটার শুরু। তো এখন মূলত সংখ্যা পদ্ধতি মূলত কয়টি ভাগে বিভক্ত? ২ টি ভাগে। একটি হচ্ছে পজিশনাল আর একটা হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো নন পজিশনাল সংখ্যা পদ্ধতি বর্তমানে ব্যবহার করা হয় না। বর্তমানে ব্যবহার করা হয় পজিশনাল সংখ্যা পদ্ধতি। তো ওই পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়েই আমাদের তৃতীয়তের প্রথম অংশের সকল কাজ। তো পজিশনাল সংখ্যা পদ্ধতি মূলত ৪ প্রকার। ৪ ভাগে ভাগ করা হয়েছে। এগুলি হচ্ছে ডেসিমাল সংখ্যা পদ্ধতি, অক্টাল সংখ্যা পদ্ধতি, বাইনারি সংখ্যা পদ্ধতি, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। তো এগুলোর একটা কথা আছে, এগুলোর বেস আছে। কি, কি আমরা ৪ টি ভাগে ভাগ করেছি। এই ৪ টি ভাগ কি, কি? লক্ষ্য করো। ১ নাম্বার হচ্ছে ডেসিমাল, বাইনারি, অক্টাল, আরেকটা হচ্ছে হেক্সাডেসিমাল। তো এখানে বেস বলে একটা কথা আছে, যেমন ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ১০, বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ২, অক্টাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ৮, হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে ১৬। এখন বেসটা কি? বেস হচ্ছে কোন সংখ্যা পদ্ধতি প্রকাশ করার জন্য যে মৌলিক চিহ্নসমূহ, মৌলিক চিহ্নসমূহ আমরা সকলেই জানি দশমিক সংখ্যা পদ্ধতির মৌলিক চিহ্ন ১০ টি। কি? ০ থেকে পর্যন্ত। এর বেস হচ্ছে কয়টি? এর বেস হচ্ছে ১০ টি। এর বেস হচ্ছে ১০ টি। কি, কি? ০ থেকে ৯ পর্যন্ত। ডেসিমাল সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে কয়টি? ১০ টি ০ থেকে ৯ পর্যন্ত। এটি আমরা সকলেই জানি। বাইনারি সংখ্যা পদ্ধতির বেস হচ্ছে শুধু ২ টি। কি, কি? 0 আর হচ্ছে 1। 0 আর হচ্ছে 1 অর্থাৎ ২ টি। আর অক্টাল মানে অক্টাল সংখ্যাকে প্রকাশ করা যায় ৮ টি চিহ্নের মাধ্যমে। সেগুলি কি, কি? 0 থেকে 7 পর্যন্ত। 0 থেকে 7 মোট কয়টি? ৮ টি। আবার হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতিকে প্রকাশ করা যায় মোট ১৬ টি চিহ্নের মাধ্যমে। এই ১৬ টি চিহ্ন কি, কি? একটা হচ্ছে 0 থেকে ৯ পর্যন্ত, আর আবার হচ্ছে A থেকে F পর্যন্ত। একটু লক্ষ্য করো। 0 থেকে 9 পর্যন্ত, 0 থেকে 9 এবং A থেকে F পর্যন্ত। A থেকে F পর্যন্ত এটা কি? এটা আমরা অনেকে বুঝতে পারি না। তো চলো আমরা একটু দেখি। আমরা এখন লিখব হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির মোট যে ভিত্তি বা বেস ১৬, এই বেস ১৬ কিভাবে? মানে এই ১৬ টি কিভাবে আসছে? এই ১৬ টি কি, কি একটু দেখি। তো লক্ষ্য করো এই ১৬ টি হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। এরপর আমরা জানি, যেমন আমি একটু বোঝানোর জন্য লিখছি 10, 11, 12,
13 14 15 16। তো তাহলে এখন একটু লক্ষ্য করো, এখানে 16টা হবে না, তো এবার লক্ষ্য করো। তো আমরা যখন হেক্সাডেসিমাল ইউজ করব তখন 0 থেকে 9 পর্যন্ত ইউজ করতে পারবো, কিন্তু 10 থেকে 15 ইউজ করতে পারবো না। তার বদলে আমরা 10 হিসেবে 10 এর বদলে a ইউজ করব, 11 এর বদলে b, c, d, e, f। অর্থাৎ যখন আমরা পরবর্তীতে বিভিন্ন সংখ্যা পদ্ধতি, এখানে একটা ব্যাপার আছে, বিভিন্ন সংখ্যা পদ্ধতির রূপান্তর, অর্থাৎ ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল, আবার বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর, যখন এই রূপান্তরগুলো করব তখন আমাদের এই যে এ বি সি ডি ই এফ নামগুলো আসবে, তখন আমরা এই সম্পর্কে আরো ভালোভাবে জানবো। শুধু এখন এটাই মনে রাখো, 0 থেকে 9 পর্যন্ত, তারপর 10 থেকে 15 পর্যন্ত হেক্সাডেসিমাল আমরা ইউজ করি না, তার বদলে আমরা 10 এর বদলে a ইউজ করি, 11 এর বদলে b, 12 এর বদলে সি, 13 এর বদলে ডি, 14 এর বদলে ই এবং 15 এর বদলে এফ। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। আমরা এখন শিখবো, আজকে আমরা দুটো নিয়ে শিখবো। সংখ্যা পদ্ধতির রূপান্তর হচ্ছে আমাদের এই তৃতীয়ের প্রথম অংশের মানে একেবারে প্রথম দিকের টপিক। তো আমরা আজকে শিখবো ডেসিমাল থেকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল সংখ্যার রূপান্তর, কিভাবে ডেসিমাল সংখ্যা দেওয়া থাকলে আমরা এদিকে বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে রূপান্তর করতে পারি। আবার যদি কোনো সংখ্যা বাইনারিতে দেওয়া থাকে, অক্টালে দেওয়া থাকে, হেক্সাডেসিমালে দেওয়া থাকে, সেটিকে আমরা কিভাবে ডেসিমাল করতে পারি সেটি আমরা এখন শিখবো। তো চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে শিখি। প্রথমেই তোমাদেরকে একটা ব্যাপার বলে রাখি, এই যে ডেসিমাল থেকে আমরা যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমালে যাব, ওটার নিয়ম শুধু একটা নিয়মের মাধ্যমে আমরা এই রূপান্তরটি করতে পারি। আবার যখন বাইনারি অক্টাল হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে যাব, ওটারও একটাই নিয়ম। তো চলো আমরা এখন তা দেখব। এখন আমরা বাইনারি থেকে এখন আমরা ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করব, তারপর আবার ডেসিমাল থেকে অক্টালে, তারপর ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল। তো চলো কয়েকটি উদাহরণের মাধ্যমে আমরা ব্যাপারটি শিখি। তো তোমাদেরকে ডেসিমালের করতে করতে আমরা আরো নিয়মগুলো শিখতে থাকবো। তো চলো প্রথমে মনে করো তোমার কাছে একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে 27, মনে করো এটা ডেসিমেলে আছে, বলছে যে এটাকে কি করতে, বাইনারিতে রূপান্তর করো। তো আমরা কিছুক্ষণ আগে শিখে এসেছি যে বাইনারির বেস কি, বেসটা হচ্ছে 2, এটা কি 0 আর হচ্ছে 1, 0 আর হচ্ছে 1। একটা কথা বলে রাখি যে ডেসিমাল থেকে যখন অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে, যেমন বাইনারি, অক্টাল অথবা হেক্সাডেসিমাল, তখন তোমরা কি করবে, যে পদ্ধতিতে রূপান্তর করতে বলবে সেই পদ্ধতির বেস মাথায় নিয়ে আসবে। তারপর সেই পদ্ধতির বেস যে 2, সে মানে সেই পদ্ধতির বেস যেটাই হবে, যেমন বাইনারি 2, হেক্সাডেসিমালের 16, তারপর অক্টালের 8, সেই সংখ্যাটা দিয়ে, বেসটা দিয়ে যে সংখ্যাটাকে রূপান্তর করতে বলছে ওটাকে ভাগ করতে হবে। এখানে যেহেতু মাইনাসে বলেছে সেজন্য আমরা 2 দিয়ে ভাগ করব। তো ভাগ করো, 2 দিয়ে যদি আমরা 27 কে ভাগ করি, অর্থাৎ এইভাবে যদি ভাগ করি তাহলে 13 দুগুণে 26 হয়। 13 দিয়ে যায়, হাতে থাকে কত, 1 থেকে যায় হাতে। তো সেই যে ভাগশেষ, অর্থাৎ 2 দিয়ে তো 27 কে সম্পূর্ণ একেবারে ভাগ চলে যাবে না, একেবারে কাছাকাছি যে সংখ্যাটা দিয়ে ভাগ যাবে, যেমন 2 দিয়ে যদি আমরা 27 কে ভাগ করি তাহলে 13 আসে। তো 13 আসার পর ভাগশেষ কত থাকে, 13 দুগুণে 26, 27 থেকে যদি 26 বিয়োগ করে দিই, হাতে থাকবে কত, 1। সেই 1 হচ্ছে এইখানে, ভাগশেষটা তুমি এই পাশে দিবে, একটু বড় চিহ্ন হাইফেনের মতো চিহ্ন দিয়ে 1 লিখবে। তারপর 13, এদিকে আরো 2 দিয়ে ভাগ যায়, যতক্ষণ পর্যন্ত ভাগ যেতে থাকে ততক্ষণ পর্যন্ত ভাগ দিতে থাকে। তাহলে আবার 2 দিয়ে ভাগ দিব, ভাগ দিলে এখানে কত আসে, 13 কে 2 দিয়ে ভাগ করলে 6, 6 দিয়ে মানে 6 দুগুণে 12, তাহলে 13 থেকে যদি 12 বিয়োগ যায়, হাতে থাকে কত, 1। এই 1 আমরা দিলাম। আবার 6 কে কিন্তু 2 দিয়ে ভাগ দেয়, আবার 2 দিয়ে ভাগ দিব, 3 হবে, 3 দুগুণে 6, 3 দুগুণে 6, তো 6 থেকে 6 গেলে কত, 0, ভাগশেষ 0, এই ভাগশেষটা লিখলাম। 3 কে আবার 2 দিয়ে যায়, 2 দিয়ে আবার ভাগ করব, তাহলে কত, 2 একে 2, একবারই যায়, তো সেই একবার 1 লিখলাম।
হাতে থাকবে কত 2 একে 2 হাতে থাকবে 1 3 থেকে 2 গেলে হাতে থাকবে 1 এই 1 আমরা এখানে লিখে দিই অনেকে অঙ্কটা এই পর্যন্ত করে রেখে দেয় তাহলে হবে না এই 1 কে আবার 2 দিয়ে ভাগ দিতে হবে কয়বার যাবে 0 বার 2 কে 1 দিয়ে এই 1 কে 2 দিয়ে ভাগ যাবে কয়বার 0 বার তাহলে এখানে 0 দিবে আর এখানে হাতে থাকবে 1 ওই 1 এখানে বসিয়ে দিবে তাহলে এখানে লক্ষ্য করো আমি জানি এখনো অনেকের সমস্যা থাকতে পারে তো আমি এই অঙ্কটি আবার বলছি যেই সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে ওই সংখ্যা পদ্ধতির কি লাগবে আমাদের বেস জানতে হবে তারপর ওই বেস দিয়ে ওই সংখ্যাকে আমাদেরকে ভাগ করতে হবে যখন ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যাতে রূপান্তর করতে বলবে তো লক্ষ্য করো 27 27 কে আমরা 2 দিয়ে ভাগ দিব কারণ সেটাকে বাইনারিতে রূপান্তর করতে বলতে একটা বুঝলে সবগুলো বুঝবে বাইনারিতে রূপান্তর করতে বলতে তাহলে 27 কে হলো আমরা 2 দিয়ে সবসময় ভাগ দিব 27 কে হলো 2 দিয়ে আমরা ভাগ দিলাম কত আছে এখানে 13 আসবে না 26 তাহলে কত থাকে হাতে 1 তো 13 আমরা এখানে লিখবো একটা আমরা ডান পাশে লিখব একই রকম ভাবে যখন 13 আসবে সেই 13টা এখানে লিখে ফেললাম এরপর এই 13 কে আবার 2 দিয়ে ভাগ করব 13 কে যদি আমরা 2 দিয়ে ভাগ করি 13 কে আমরা যদি 2 দিয়ে ভাগ করি তাহলে এখানে আসবে 12 হাতে থাকবে 1 2 1 ডান পাশে লিখলাম আর 6 কে বাম পাশে আবার যে 6 আসলো ওটাকে আমরা আবার 2 দিয়ে ভাগ করব ভাগ করলে কত আসে 3 2 6 0 এই তিনটা যে ভাগফলটা আছে এটাকে আমরা বাম পাশে লিখব আর 0 যেটা থাকছে সেটাকে ডান পাশে লিখব এভাবে আমরা পরবর্তীতে করতে যাব এবং সর্বশেষ 1 কে শূন্যবাদ যাবে সেই শূন্যবাদ দিতে হবে মানে 1 কে 2 দিয়ে ভাগ যাবে শূন্যবাদ কতবার শূন্যবাদ সেই শূন্য দিলাম ভাগশেষ কত থাকবে 1 সেই 1 আমরা বসিয়ে দিলাম এরপর অনেকের এই জায়গায় সমস্যা থাকতে পারে যেমন 2 দিয়ে 1 কে 2 দিয়ে যদি ভাগ করি তাহলে তো শূন্য বাদ যাবে 2 শূন্য শূন্য হাতে থাকবে কত 1 এই শূন্যটা বাম পাশে আর ভাগশেষ যে 1 এই 1 এই পাশে এভাবে আমরা প্রথমে ভাগ করে নিলাম এখনো কিন্তু আমাদের কাজ শেষ হয়নি একটু লক্ষ্য করো এখন এই ব্যাপারটা একটু লক্ষ্য করো এখন একটা অ্যারো চিহ্ন দিবে অ্যারো চিহ্নটা থাকবে নিচ থেকে উপরের দিকে এখানে থাকবে এমএসবি এখানে কি লিখবে এমএসবি আর এখানে কি লিখবে এলএসবি এখন অনেকেই বলবে যে এমএসবি কি এলএসবি কি এমএসবি হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট আর এলএসবি হচ্ছে লিস্ট সিগনিফিকেন্ট বিট অর্থাৎ এটা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ বিট অর্থাৎ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিট অর্থাৎ এটার গুরুত্ব এটার থেকেও অনেক বেশি এই 1 এর গুরুত্ব এই 1 এর থেকে অনেক অনেক বেশি আর এলএসবি হচ্ছে লেস অর্থাৎ বেশি গুরুত্বপূর্ণ না বেশি গুরুত্বপূর্ণ বিট নয় কেন এবারে লক্ষ্য করো আমাদের তো কাজ হয়ে গেল 2 দিয়ে ভাগ করলাম কিন্তু এটা তো ডেসিমাল আছে এখনো তো বাইনারিতে রূপান্তর করা হয়নি বাইনারিতে রূপান্তর করার জন্য এই অ্যারো চিহ্নটা কেন দিলাম এমএসবি কেন দিলাম লক্ষ্য করো যখন আমরা বাইনারিতে রূপান্তর করব তাহলে আনসারটা কিভাবে আসবে শেষ পর্যন্ত এটাকে যখন আমরা বাইনারিতে দিব তখন সেটি পরিণত হয়ে যাবে কিভাবে আনসারটা নিচ থেকে যাবে 1 1 0 1 1 1 1 0 1 1 এইভাবে 1 1 0 1 1 এরপর ব্র্যাকেট দিবে পরে আমি এখানে একটা জিনিস ভুল করেছি দেখো এই যে আমি এখানে 27 দিকে বেস কিন্তু 2 দিয়েছি বেস কিন্তু 2 হবে না বেস 10 হবে কারণ ডেসিমেলের তো বেস হচ্ছে 10 এখানে 10 হবে আর এখানে বেস কত হবে 2 কারণ এটা আমরা বাইনারিতে রূপান্তর করেছি আশা করি এই ব্যাপারটি বুঝতে পেরেছো তো আরেকটা আমরা উদাহরণে যাই তাহলে তোমরা আরো ভালোভাবে বুঝতে পারবে একটু লক্ষ্য করো ধরো একটা ডেসিমাল সংখ্যা দেওয়া আছে 60 এটিকে আমরা 2 দিয়ে ভাগ সরি 60 এখন এই ডেসিমাল সংখ্যাটাকে কিসে নিতে বললো বাইনারিতে চলো আমরা একটু বাইনারিতে নিই তাহলে
কত দিয়ে ভাগ করতে হবে? 2 দিয়ে। কত আসে? আমরা যদি 2 দিয়ে ভাগ করি কতবার যাবে? 30 বার। 30 গুণে 60। ভাগশেষ কত? 0। এই ভাগশেষটা লিখে দিলাম। এরপর আবার 2 দিয়ে ভাগ যাবে। ভাগ করলে কয়বার যাবে? 15 বার। সেই 15 লিখে দিলাম। ভাগশেষ কত? 0। আবার 15 কে 2 দিয়ে আমরা আবার ভাগ দিব, যেহেতু ভাগ যায়। দিলে কয়বার যাবে? 7 বার। সেই 7 দিয়ে দিলাম। হাতে থাকে কত? ভাগশেষ কত থাকে? 1 দিয়ে লিখে দিলাম। আবার 2 দিয়ে যাবে 7 কে কয়বার যাবে? 3 বার। সেই 3 লিখে দিলাম। হাতে থাকে কত? ভাগশেষ থাকে কত? 1। সেই 1 লিখে দিলাম। আবার 2 দিয়ে যাবে। 2 কে 3 কে 2 দিয়ে ভাগ করলে কত যাবে? 2 একে 2 একবার যাবে। হাতে থাকবে কত? 1। আবার 2 দিয়ে দিব। 1 কে কয়বার যাবে? 0 বার। লক্ষ্য করো। তাহলে 0 বার দিলে এখানে 0 আর এখানে 1 হয়ে যাবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো আগের নিয়মে। এইবার আমাদের কাজটা হবে নিচ থেকে উপরে একটা এরো চিহ্ন দেওয়া। এরো চিহ্নটি দিতে হবে, নাহলে ম্যাথ ভুল হবে। তারপর এম এস বি লিখবে, এরপর এখানে এল এস বি লিখবে। অর্থাৎ এই বিটটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এটা তেমন গুরুত্বপূর্ণ নয়। সেজন্য এটা আগে লিখতে হবে, এটা সবচেয়ে পরে লিখতে হবে। তাহলে আমাদের আনসার আসে কত? লক্ষ্য করো, 60 ডেসিমেলে দেওয়া আছে। বাইনারিতে আমরা রূপান্তর করছি। প্রথমে লিখো 1 1 1 1, চারটা 1 তারপর দুইটা 0। কিভাবে হয়ে গেল। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এবার ডেসিমালের মধ্যে অনেক সময় অনেক ফ্র্যাকশন সংখ্যাও থাকে, ভগ্নাংশ থাকে। এখন আমরা শিখব সেই ফ্র্যাকশন সংখ্যাকে কিভাবে বাইনারিতে রূপান্তর করা যায়। তো এখন আমরা একটা ফ্র্যাকশন নাম্বার দেখব। যেমন ধরো 27.56 দিয়ে দিয়েছে। এখন এই ডেসিমালকে বলছে বাইনারিতে নিতে। কি করবে? এখানে কিন্তু দুইটি পার্ট আছে। একটা আছে 27, এটি হচ্ছে ইন্টিজার পার্ট। এটি হচ্ছে পূর্ণ সংখ্যার পার্ট। আর এটি হচ্ছে 0.56, এটা হচ্ছে ফ্র্যাকশন মানে ভগ্নাংশ। ফ্র্যাকশন মানে এটি হচ্ছে ভগ্নাংশ পার্ট। 27 হচ্ছে ইন্টিজার পার্ট, পূর্ণ সংখ্যা পার্ট। আর 0.56 এটি হচ্ছে ফ্র্যাকশন পার্ট মানে ভগ্নাংশ। তো চলো, এই জন্য আমাদেরকে এই যে ডেসিমাল থেকে বাইনারিতে নিতে হবে, তাহলে এটাকে একেবারে আলাদাভাবে আমাদেরকে বাইনারিতে নিতে হবে। অর্থাৎ পূর্ণ সংখ্যাটাকেও বাইনারিতে নিতে হবে, 0.56 থেকে আলাদাভাবে বাইনারিতে নিতে হবে। তারপর দুটোটাকে আমরা একসাথে মিলিয়ে একটা আনসার অ্যাড করতে। চলো আমরা কিভাবে আসি একটু দেখি। তো প্রথমে আমরা টার্গেট দিলাম, আমরা 27.56 কে আমরা কি দিব? হচ্ছে বাইনারিতে নিব। দেখা যাক কিভাবে নিই। প্রথমে আমরা 27 কে কিভাবে কি অর্ডার যায় এটাই আমরা একটু শিখে ফেললাম। তো আমি আর বিস্তারিত বলছি না, আমি একবার দেখিয়ে দিচ্ছি। 2 দিয়ে তাহলে 13 বার যাবে। তারপর ভাগশেষ থাকে 1, আবার 2 দিয়ে যাবে 6, হাতে থাকবে 1, আবার 2 দিয়ে যাবে 3, হাতে থাকবে 0, আবার 2 দিয়ে যাবে, একবার যাবে, হাতে থাকবে 1, আবার একবার যাবে, অর্থাৎ মানে 0 বার যাবে। এই 2 দিয়ে 1 কে 0 বার যাবে, হাতে থাকবে 1। এরপর আমরা এভাবে চলে যাব। এখানে এমএসবি দিব, একেবারে আগের নিয়মে সবকিছু। এইজন্য আমি আর বিস্তারিত বলছি না। এমএসবি আর এলএসবি এভাবে নিয়ে ফেলতে। এভাবে আমরা 27 কে প্রথমে কিসে নিয়ে ফেললাম? একেবারে বাইনারিতে নিয়ে ফেললাম। অর্থাৎ আমরা তখন লিখতে পারি 27 বেস 10 টু 11011111011। এটা হচ্ছে গিয়ে আমাদের বাইনারিতে চলে আসবে। এইবার আমরা এখন দেখব 0.56 কে আমরা কিভাবে নিই। তো একটা এই নিয়মটা হচ্ছে 0.56 তোমরা লিখবে প্রথমে। একবারে সবকিছুর ক্ষেত্রে এই নিয়মটি প্রযোজ্য। 0.56 লিখবে, এরপর বাইনারিতে নিতে বলছে এইজন্য তার বেস হচ্ছে 2, সেই জন্য ফ্র্যাকশন পার্ট থেকে 2 দিয়ে গুণ করতে হবে। যখন পূর্ণ সংখ্যা পার্ট থাকে আমরা সেই বেস দিয়ে ভাগ করি, আর যখন ফ্র্যাকশন পার্ট থাকে তখন আমরা কি করি? ওই বেস দিয়ে ওই ফ্র্যাকশন পার্টটাকে গুণ করতে হয়।
বেস হচ্ছে 2, তাহলে আমরা 2 দিয়ে গুণ করব। তো 2 দিয়ে 56 কে গুণ করো। 6 দুগুণে 12, 12 2, হাতে থাকে কত 1, 5 দুগুণে 10, তাহলে 11, এই 11 দিয়ে দিলাম। পয়েন্টটা দেখো 2 ঘর 2 ঘর 2টা ঘরের আগে, সেজন্য এখানে পয়েন্ট দিলাম। এরপর এটিকে কিন্তু আরো ভাগ যায়, যতক্ষণ পর্যন্ত ভাগ দিতে থাকবে তোমরা দিতে থাকবে। এক সময় দেখবে যে ভাগ করতে হচ্ছে, মানে এটি শেষ হবে না। তুমি যখন অঙ্ক করতে থাকবে তখনই বুঝতে পারবে যে আর শেষ হবে না। তখন আমরা ডট ডট ইউজ করব। কিভাবে একটু লক্ষ্য করো। আমরা আরো বুঝবো। তো আবার 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে কিন্তু এই যে দশমিকের আগে যে সংখ্যাটা আছে ওটা কিন্তু একাই থাকবে। ওটার জন্য আর চিন্তা করতে হবে না। দশমিকের পরে যেগুলো আছে ওইগুলোকে আমরা 2 দিয়ে কি করব? গুণ করব। তো লক্ষ্য করো এখানে হচ্ছে 2 দিয়ে যদি আমরা গুণ করি এখানে কত আসে? 2 দুগুণে 4, লিখে ফেললাম। আবার 2 দিয়ে 1 কে গুণ করলে কত? 2 একে 2, তারপরে আর কোন সংখ্যা নেই। এজন্য 0। এই ব্যাপারটি আমি আবার একটু বলছি। 0.56 ফ্র্যাকশন নাম্বার বেস দিয়ে গুণ করতে হবে। গুণ করার পর 6 দুগুণে 12, 12 2, হাতে থাকে কত? 1, 5 দুগুণে 10, 11, 112 লিখে ফেললাম। পয়েন্ট আছে কত? 2 ঘর আগে, 2 ঘর আগে পয়েন্ট দিয়ে দিলাম। এ নিয়ে চিন্তা শেষ। এখন পয়েন্টের আগে যে সংখ্যা আছে এটা নিয়ে মাথা ব্যথার কোনো কারণ নেই। এটা নিয়ে আর চিন্তা করতে হবে না। এরপর আমরা আবার বেস 2 নিব। 2 দিয়ে এই পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে ওই সংখ্যাটাকে গুণ করব। পয়েন্টের পরে কত আছে? 1 2, তাহলে 2 দিয়ে 2 গুণে 2 হলো 4, 2 একে 2, 2 দশমিকের জায়গায় দশমিক, আর তার আগে কোনো সংখ্যা নেই সেজন্য 0 বসিয়ে দিলাম। আবার আমরা 2 দিয়ে কি করব? গুণ করব। 2 দিয়ে গুণ করলে লক্ষ্য করো 4 দুগুণে 8, 2 একে 4 দুগুণে 8, 2 দুগুণে 4 আর 0, কারণ যেহেতু দশমিকের আগে নেই। আবার 2 দিয়ে গুণ করো। যদি 2 দিয়ে গুণ করতে করতে একসময় শেষ হয়ে যাবে, তুমি দেখলে বুঝতে পারবে। যেহেতু এখনো গুণ করা যাচ্ছে তো আমরা গুণ করতে থাকি, দেখা যাক কি হয়। 8 দুগুণে 16, 8 দুগুণে 16, 16 2, হাতে থাকে 1, 8 দুগুণে 16, 6, হাতে থাকে 1, 4 দুগুণে 8, 9 আর 0। এখন তুমি নিজেই চিন্তা করো যদি এই 96 কে আমরা আরো 2 দিয়ে গুণ করতে থাকি। 96 কে আমরা যদি আরো 2 দিয়ে গুণ করতে থাকি তাহলে আরো বড় সংখ্যা আসতে থাকবে না? এখানে কি কখনো 0 আসবে? কখনো তো আনসারে মানে আনসার আসতেই থাকবে। এটি তো কখনো মানে অসীমভাবে যেতে থাকবে। কখনো এক জায়গায় থেমে যাবে না। সেজন্য আমরা এরপর এভাবে ডট ডট চিহ্ন দিয়ে দিব। অর্থাৎ এর কোনো শেষ নেই। এখন একটু লক্ষ্য করো, এখন আমরা এইভাবে উপর থেকে নিচে একটা অ্যারো চিহ্ন দেব। ইন্টিজারের ক্ষেত্রে আমরা নিচ থেকে উপরে অ্যারো চিহ্ন দিয়েছিলাম। ফ্র্যাকশনের ক্ষেত্রে উপর থেকে নিচে দিতে হবে অ্যারো চিহ্ন। সেই ক্ষেত্রে এটি হবে এমএসবি অর্থাৎ মোস্ট সিগনিফিক্যান্ট বিট, এটি হবে এলএসবি লিস্ট সিগনিফিক্যান্ট বিট। অর্থাৎ তাহলে আমাদের 0.56 কে যখন আমরা বাইনারিতে নিব তখন আমাদের কি রূপ দাঁড়ালো দেখি। 0.56 আর ছিল হচ্ছে ডেসিমালে, এটাকে নিয়েছি প্রথমে 1, তারপর 0, তারপর 0, তারপর 0, তারপর ডট ডট 0 0 0 ডট 2। এভাবে আমরা কি করলাম? বাইনারি থেকে ডেসিমাল থেকে বাইনারিতে রূপান্তর করলাম। ফ্র্যাকশন নাম্বারের ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? আমি আবার বলছি, প্রথমে যে ফ্র্যাকশন নাম্বার থাকবে ওটাকে ওই বেস দিয়ে গুণ করতে হবে। ততক্ষণ পর্যন্ত গুণ করবে যখন পর্যন্ত তুমি দেখেই বুঝতে পারবে যে এই ম্যাথটি এখানেই শেষ হয়ে গেছে। অর্থাৎ আর যাবে না, আর গুণ করতে পারবে না, 0 চলে আসবে এক সময়। তো এক সময় আর আসবে না, এক সময় 0 চলে আসবে। তখন থামিয়ে দিবে। কিন্তু এইখানে তো আর মানে যতবারই গুণ করছো ততবারই সংখ্যা আসছে। মানে অসীম পর্যন্ত যাবে, সসীমে থেমে যাচ্ছে না। সেজন্য আমরা ডট ডট ইউজ করলাম। এভাবে আমরা 0.56 কে ডেসিমালে নিলাম। এইবার আমরা দুটোকে মিলাবো। আমাদেরকে তো 27 কেও ডেসিমালে বাইনারিতে নিতে বলে নাই, 0.56 কেও বাইনারিতে নিতে বলে নাই। আমাদেরকে বলেছে 27.56 কে তুমি বাইনারিতে নাও। আলাদা আলাদা করে নিলাম। এবার দুইটা যোগ করে দিব। যোগ করে দিলে কি লিখবো? দেখো 27 কে নিয়েছিলাম 11011, সেটি লিখবো 11
0 ডাবল 1 লিখলাম, এর কাজ শেষ। এরপর 0.56 আসছে, পয়েন্ট দিয়ে 1 ডাবল 0 ডট ডট কি হয়ে গেল আমাদের এভাবে আমরা আমাদের আনসার পেয়ে গেলাম 11011.1 ডট ডট বেস 2। আশা করি বুঝতে পেরেছো। তো চলো আমরা আরেকটি উদাহরণ দেখি। তো আমরা এই মাত্র করলাম 27.56 ডেসিমালে আছে, এটাকে আমরা সম্পূর্ণ বাইনারিতে নিলাম। তো চলো অনেকের হয়তো ওই যে ফ্র্যাকশনের একেবারে কখন গিয়ে আমরা থেমে যাব সেই ব্যাপারটা নিয়ে প্রবলেম থেকে থাকতে পারে, সেজন্য আমরা এখন আরেকটি উদাহরণ দেখব। তো চলো ফ্র্যাকশনের আরেকটি উদাহরণ দেখি আমরা। মনে করো তোমার কাছে দেওয়া আছে 0.375। এখানে তার আমাদের ইন্টিজার পার্ট নেই, অর্থাৎ ইন্টিজার পার্ট 0 দেওয়া আছে, এটাকে আর তো মানে বাইনারিতে নেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি একটা বাইনারি। তো এখন আমাদের কাজ হবে 0.375 নিয়ে। 0.375 অর্থাৎ 0.375 এটাকে আমরা যখন ডেসিমাল থেকে বাইনারিতে নিব, কি কাজ হবে? আমাদের 2 দিয়ে গুণ করতে হবে। চলো 2 দিয়ে গুণ করি। তো চলো 5 দুগুণে 2 দিয়ে যদি 5 কে গুণ করি, 5 দুগুণে 10, 10 এর 0, হাতে রয়েছে কত? 1, 7 দুগুণে 14, তাহলে 14 আর 1 কত? 15 5, হাতে রয়েছে 1, 3 দুগুণে 6, 6 আর 1 হচ্ছে 7, আর এই দশমিকের জায়গায় বসিয়ে দিলাম। আবার 2 দিয়ে গুণ করব, করো 2 দিয়ে গুণ করলে এখানে 2 এর 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 7 দুগুণে 14, 15। এটি হচ্ছে আমাদের নাম্বার 0.750 কে 2 দিয়ে গুণ করলে 2 এর 0 0, 5 দুগুণে 10 এর 0। তাহলে আমরা প্রথমে কি করলাম? 2 দিয়ে 0.375 কে গুণ করলে 750 আসবে, পয়েন্টের জায়গায় 0.0 বসিয়ে দিলাম। এরপর আমাদের পরবর্তী কাজ কি হবে? পয়েন্টের আগে যাই থাকুক না কেন সেটা নিয়ে আমাদের চিন্তার কোনো ব্যাপার নেই, আমরা শুধু পয়েন্টের পরে যা আছে সেটা নিয়ে চিন্তা করব। পয়েন্টের পরে কত দেওয়া আছে? 750, সেটাকে আমরা 2 দিয়ে গুণ করব। 2 দিয়ে গুণ করার পর কি দাঁড়াচ্ছে? 2 0 0, 5 দুগুণে 10 এর 0, হাতে থাকে 1, 7 দুগুণে 14, 14 আর 1 কত? 15, সেটি বসিয়ে দিলাম। এরপর দশমিকের জায়গা বরাবর 3 ঘর আগে বসিয়ে দিলাম। এরপর 1 আছে, ওই 1 নিয়ে আমাদের চিন্তা করতে হবে না, ওই 1 এর জায়গায় পড়ে থাকবে। এরপর আবার 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে গুণ করার পর দেখো 2 0 0, 2 0 0, 5 দুগুণে 10, 5 দুগুণে 10, এই 10 বসালাম। দশমিক কোথায়? 3 ঘর আগে, 3 ঘর আগে দশমিক দাও, দিলে। এখন এই ব্যাপারটি একটু লক্ষ্য করো, এখানে কিন্তু আর 2 দিয়ে তুমি যতই ভাগ দাও একই জিনিস আসবে। তো আমি তোমাদেরকে বলেছিলাম এক সময় গুণ করতে করতে মিলে যাবে, অর্থাৎ শূন্য চলে আসবে, অর্থাৎ দশমিকের পরে শূন্য চলে আসবে। আর এখানে তো 1 আছেই। এখন যতই 2 দিয়ে গুণ করা একই মানই তো থাকবে। কিন্তু আবার আমরা গত অঙ্কে কিছুক্ষণ আগে যে 27.56 দেখলাম, ওখানে কিন্তু গুণ করে যেতেই হচ্ছে, অর্থাৎ থামছে না। যদি তুমি করতে করতে একসময় দেখবে মিলছে না, কিন্তু যেগুলো মিলার সেগুলো 3 4 5 লাইনের মধ্যেই, 2 3 লাইনের মধ্যে মিলে যায়। যেমন এটি মিলে গেল 1.000, প্র্যাকটিস করতে করতে একেবারে বোঝা যায় যে কোনটি থেমে যাবে। তো আশা করি এটি বুঝতে পেরেছো। তো এরপর কি কাজ হবে আমাদের? উপর থেকে নিচে একটা অ্যারো চিহ্ন, এখানে এলএসবি, এখানে এমএসবি। এরপর কি লিখবে? প্রথমে 0, এই সংখ্যাগুলো লিখবে। এই সংখ্যাগুলো লিখবে 0 0 1 1, 0 0 1 1। তাহলে আমাদের কি দাঁড়ালো? 0.375। আমাদের এখানে একটু ভুল হয়েছে, কি লক্ষ্য করো? এই সংখ্যাটা কিন্তু হবে না, আমরা যেখান থেকে গুণ করা শুরু করছি সেই সংখ্যাটা থেকে হিসাব হবে, অর্থাৎ আর এই জায়গায় একটু লক্ষ্য করো, যখন উপর থেকে নিচে আরো চিহ্ন দিলাম, অর্থাৎ এটি হচ্ছে এমএসবি,
এটি হচ্ছে আমাদের এলএসবি। তো এখানে লক্ষ্য করো, এখানে তোমরা কোন সংখ্যাগুলো লিখবে? 0 1 1। আশা করি বুঝতে পারছো। এই যে 2 দিয়ে গুণ করার পর আমাদের যেই সংখ্যাগুলো আসবে দশমিকের বাম পাশে যেই সংখ্যাগুলো থাকবে ওগুলো হবে উপর থেকে নিচে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর নিচেটা হবে লেস সিগনিফিকেন্ট বিট। তাহলে আমাদের টোটাল দাঁড়াচ্ছে কত? 0.375 0.375 ইকুয়াল 0.375 ইকুয়াল 0.011। কি দাঁড়াচ্ছে? 0.375। এটা হচ্ছে বেস এর আনসার দাঁড়াচ্ছে। তাহলে আমাদের 0.11 পয়েন্ট তো আমাদের দিতেই হবে। 0.011। আচ্ছা, আশা করি এতটুকু বুঝতে পেরেছো। কিভাবে আসলো আমি আবার বলছি। 0.375 2 দিয়ে গুণ করতে করতে একসময় 1 চলে আসছে। বাম পাশের সংখ্যাগুলো উপর থেকে নিচে লিখো মোস্ট সিগনিফিকেন্ট বিট 0 1 1। তার আগে একটা পয়েন্ট দিতে হবে যেহেতু ফ্র্যাকশন নাম্বার, সেজন্য 0.011। আগের ম্যাথে আমি হয়তো 0.56 কে যখন আমরা ফ্র্যাকশন করছিলাম তখন হয়তো আমি 0 পয়েন্ট দিতে ভুলে গিয়েছিলাম। তোমরা ওখানে পয়েন্ট দিয়ে দিবে। অর্থাৎ 0.011 যখন কোনো ফ্র্যাকশন নাম্বারকে ডেসিমালে নিবে তখন অবশ্যই নেওয়ার পর তার আগে পয়েন্ট দিয়ে একটা 0 দিয়ে দিবে ফ্র্যাকশন নাম্বার বোঝানোর জন্য। আশা করি ডেসিমাল থেকে বাইনারিতে কিভাবে নিতে হয় এই সংখ্যা পদ্ধতি দিয়ে তোমাদের আর কোনো সমস্যা নেই। এখন আমরা যাব ডেসিমাল থেকে অক্টাল হেক্সাডেসিমাল। এগুলো আমরা অত্যন্ত দ্রুত যাব, কেননা এই দুটি বুঝতে পারলে ওগুলো একেবারেই সহজ। আমরা মাত্র একটি উদাহরণের মাধ্যমে ওই বিষয়গুলো বুঝে যাব। তো চলো শুরু করি। তো চলো এখন আমরা কিসে রূপান্তর করবো? ডেসিমাল থেকে অক্টালে। সেজন্য আমরা একটা ডেসিমাল সংখ্যা লিখি। কিছুক্ষণ আগে যেহেতু আমরা 27.56 কে বাইনারিতে দিয়েছি, তো আমরা ওই সংখ্যাটাই নির্বাচন করি। তাহলে দেখো, তো ডেসিমাল এটি আছে ডেসিমালে, এটিকে আমরা অক্টালে নিব। তো প্রথমে আমাদের কি কাজ? তো এখানেও দুইটা পার্ট আলাদা আলাদা ভাবে কাজ করতে হবে, ইন্টিজার পার্ট আর হচ্ছে ফ্র্যাকশন পার্ট। সেজন্য ইন্টিজার পার্টকে আমাদেরকে কি করতে হয়? যেটা বেস ওই বেস দিয়ে ভাগ করতে হয়, আর ইন্টিজার পার্ট ওটাকে গুণ করতে হয়। এটা শব্দ ক্ষেত্র পদার্থ তখন ডেসিমাল থেকে অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে রূপান্তর করতে বলবে। তো এখন আমরা 27 কে হচ্ছে কিসে নিব? প্রথমে 27 কে আমরা অক্টালে নিই। তো 27 যদি অক্টালে নিই 8 দিয়ে ভাগ করতে হবে। কয়বার যায়? 3 8 24, 3 বার। হাতে থাকে কত? 3। আবার চলো, আবার 3 কে 8 দিয়ে আবার ভাগ দিব। কয়বার যায়? 8 একবার যাবে, সরি 0 বার যাবে। এই 0 বার ভাগশেষ থাকবে 3। এখন এটা কিভাবে হলো অনেকেরই প্রশ্ন। আমি কিছুক্ষণ আগে বুঝিয়ে দিতে তারপর আরেকবার বলছি। প্রথমে দেখো আমরা কি দিয়ে ভাগ করছি? যেহেতু অক্টালের যে আমাদের যে অক্টাল সংখ্যার বেস হচ্ছে কত? 8। অক্টাল সংখ্যার বেস হচ্ছে 8, 8 দিয়ে এর জন্য 27 কে ভাগ করলাম। প্রথমবার যদি ভাগ করি 3 8 24 কত আসে? 3। এই 3 আনকে আমি এখানে বসালাম, এই 3 কে এখানে বসালাম। অর্থাৎ ভাগফলটাকে বাম পাশে, ভাগশেষটাকে 3 এখানে। এরপর আবার যে 3 আসলো এই 3 কে আমরা 8 দিয়ে দিব। অনেকে এখান পর্যন্ত ম্যাথ শেষ করে দেয় তাহলে আনসার মিলবে না। শূন্যবার গেলেও ওটি লিখতে হবে। 8 দিয়ে আবার 3 কে ভাগ দিব, কবে যাবে? শূন্যবার 8 এর শূন্য শূন্য, ভাগশেষ 3। এই ভাগশেষ 3 টাকে ডান পাশে রাখলাম আর ভাগফল 0 টাকে বাম পাশে রাখলাম। এবার সে আমাদের আগের নিয়ম, নিচ থেকে উপরে একটা আমরা অ্যারো চিহ্ন দিব। এটা হচ্ছে এমএলবি মোস্ট সিগনিফিকেন্ট বিট, এটা হচ্ছে এলএলবি। তাহলে আমাদের 27 এই নাম্বারটাকে, অর্থাৎ এই ডেসিমাল নাম্বারটাকে আমরা কিসে নিলাম? অক্টালে নিলে নিচ থেকে উপরে গেলে 3 কি এভাবে চলে গেল আমাদের কিসে? অক্টালে। এইবার আমাদের 27 এর কাজ শেষ। আমাদের কাজ চলবে 27.56 কে আমরা নিব হচ্ছে অক্টালে। তো 27 এর কাজ শেষ, এখন আমরা 0.56 নিয়ে কাজ করব। 0.56 কে এখন আমরা কিসে নিব? হচ্ছে অক্টালে। কিভাবে নিব? ঠিক বলেছো।
5 6 কে এখন আমরা 8 দিয়ে গুণ করব, যেহেতু ফ্র্যাকশন না। 0.56 কে যদি আমরা 8 দিয়ে গুণ করি, লক্ষ্য করো 8 into 6 কত? 6 টা 48, 48 এর 4, হাতের হচ্ছে 48 এর 8, হাতের হচ্ছে 4, তাহলে 5 8 40, তাহলে কত দাঁড়ায়? 44। আর পয়েন্ট 2 ঘর আগে এই জন্য দিয়ে দিলাম। এরপর আবার 48 কে আমরা এখন দশমিকের আগে যা আছে ওটা নিয়ে চিন্তা করার দরকার নেই। এখন আমরা 48 কে আবার 8 দিয়ে গুণ করব। তো কত দাঁড়ায়? 8 8 64, 64 4, হাতে হচ্ছে 6, 4 8 32, 32 আর 6 কত? 38, 38 লিখে ফেললাম পয়েন্টের জায়গায় পয়েন্ট। আবার 8 দিয়ে গুণ করব। চলো 8 দিয়ে গুণ করে দাঁড়ায় দেখি। 4 8 32, 32 এর 2, 32 এর 2, হাতে থাকে কত? 3, 8 8 64, 64 এর 3 এ কত? 67, 67 লিখে দিলাম। পয়েন্টের আগে 2 ঘর আগে পয়েন্ট, এই পয়েন্ট বসিয়ে দিলাম। এইভাবে তুমি যদি আরো করো, আরো করলে এভাবেই আসতে থাকবে। এখন যদি আমরা আরো করি তাহলে আরো পরপর আসতে থাকবে। তো এখানে লক্ষ্য করো, প্রথমে আমরা কি করলাম? 8 দিয়ে 56 কে গুণ করছি, 448 এর সাথে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। আবার 48 কে 8 দিয়ে গুণ করলাম, 384 এর সাথে 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। 84 কে 8 দিয়ে গুণ করলাম, 7672 আসছে, 2 ঘর আগে দশমিক দিয়ে দিলাম। এরপর তুমি যদি চাও আরো ভাগ করে দেখতে পারো, কিন্তু দেখবে কখনো 0 আসে না দশমিকের পরে। তারপর কি করবে? যখন 0 আসবে না তখন এভাবে ডট ডট দিয়ে দিবে। আমার ইচ্ছা আমি 3 ঘর পর্যন্ত করছি। এরপর কি করবে? এইভাবে উপর থেকে নিচে এত চিহ্ন দিয়ে দিবে। এখানে কি হবে? এমএসবি, এখানে হবে এলএসবি। তাহলে আমরা 0.56 কে এই হেক্সাডেসিমাল, সরি এই ডেসিমাল কে আমরা যখন অক্টালে নিলাম তখন আমাদের আসলো কত? 4 প্রথমে, তারপর 3, তারপর 3। আমরা এই সংখ্যাগুলো লিখব। 4 3 3, 4 3, সরি 0.433, 0.433। পয়েন্ট তো অবশ্যই দিতে হবে যেহেতু ফ্র্যাকশন নাম্বার। এটি হচ্ছে গিয়ে আমাদের সেই এই অক্টালে রূপান্তর হয়ে গেল। এখন আমাদেরকে বলেছে 27.56, এই দুটো যোগ করে দাও, তাহলে আমাদের সর্বশেষ যে আনসারটা দাঁড়ায় সেটা হচ্ছে 27.56 ইকুয়াল টু দাঁড়ায় 33.436 অক্টাল নাম্বার। এটি হচ্ছে কি আমাদের আনসার। আশা করি বুঝতে পেরেছো। এবার চলো আমরা আরেকটি উদাহরণ দেখব, সেটি হচ্ছে কি এখন আমরা দেখব ডেসিমাল টু হেক্সাডেসিমাল। তো এখন আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে নিব। তো চলো আর একটা উদাহরণ দেখি। তো এখন আমরা 57.65 মনে করো এই হচ্ছে আমাদের সেই কি সেটি হচ্ছে আমাদের সেই ডেসিমাল নাম্বার, এটাকে আমরা হেক্সাডেসিমালে দিব। তোমরা দেখতে পাচ্ছ যে আমি তোমাদেরকে বেশিরভাগ ফ্র্যাকশন নাম্বার গুলোই করাচ্ছি। অ্যাকচুয়ালি ফ্র্যাকশন নাম্বার গুলো করলে আমাদের যে ইন্টিজার নাম্বার আসে, যে ইন্টিজার নাম্বার আসে অর্থাৎ পূর্ণ সংখ্যা যদি কোনোটি আসে, যেমন 20 30 যেমন সংখ্যাই আসুক না কেন তোমরা করতে পারবে, কারণ ফ্র্যাকশন নাম্বারে আমাদের ওই ইন্টিজারের পার্টটাও থাকে আবার ভগ্নাংশের পার্টটাও থাকে। এজন্য শুধু আমি তোমাদেরকে একটার মাধ্যমে একবার দুটো করিয়ে দিচ্ছি। লক্ষ্য করো, এবার আমরা এই ডেসিমাল 57.65 এটাকে আমরা হেক্সাডেসিমালে দিব। সেই একই নিয়ম, হেক্সাডেসিমালের বেস কত? 16, 16 দিয়ে আমরা প্রথমে 57 কে ভাগ করব, এরপর 0.65 কে গুণ করে মিলিয়ে দিব, তাহলে আমাদের আনসার চলে আসবে। তো চলো শুরু করি। প্রথমে 57 কে 57 16 দিয়ে ভাগ, কত? 16 দিয়ে ভাগ করলে কত কয়বার যায়? দেখো 4 16 64 হয়ে যায়, কিন্তু 3 16 48 তিনবার যায়। তাহলে সেই এই দেখো 16 57, 3 16 48, 4 16 64 থেকে বেশি হয়ে যাচ্ছে। 3 16 48, হাতে থাকে কত? 9। এই 3 কে বাম পাশে, ভাগ শেষে ডান পাশে, আবার 3 কে 16 দিয়ে দিতে হবে। শূন্যবার গেলেও যতবার ইচ্ছে দিতেই হবে আমাদেরকে ভাগ, না হলে কিন্তু ম্যাথ হবে না। শূন্যবার দিলে এখানে শূন্য আসে, ভাগশেষ 3 আসে। ভাগ করে শূন্যটাকে বাম পাশে,
ভাগশেষ 3টাকে ডান পাশে ভাগ তো যাবে না, তাহলে আমাদের নিচ থেকে উপরে একটা এত চিহ্ন দিতে হবে। নিচে হবে এমএসবি, উপরে হবে এলএসবি। আমরা এই সংখ্যাগুলো লিখব 939। এমএসবি আগে লিখতে হয় মোস্ট সিগনিফিকেন্ট বিট, তাহলে আমাদের দাঁড়াচ্ছে 16, সরি আমাদের যে 57 যে নাম্বারটি ছিল 57, এই 57 কে আমরা কিছুক্ষণ আগে হেক্সাডেসিমালে নিলাম। আমাদের आंसर আসছে কত? 39। 39 লিখবো, বেস হচ্ছে 16। অনেকে বেস লিখতে ভুলে যায়, বেস না লিখতে এটি কোন নাম্বার সেটি বোঝা যাবে না, তাহলে আমরা উত্তরটি কেটে দিবে সালরা। তো আশা করি এতটুকু পর্যন্ত কিভাবে আমরা নিলাম সেটি তোমরা বুঝতে পেরেছো। 57 কে এখন আমরা পয়েন্ট 57.65 কে আমরা নিচ্ছিলাম 57.65। তো এখন আমরা 0.65 কে কি করব? 16 দিয়ে গুণ করে হেক্সাডেসিমাল লিখব। লক্ষ্য করো, যখন 16 দিয়ে আমরা গুণ করব, এই গুণটা একটু বড়, সেজন্য আমরা ক্যালকুলেটর ইউজ করতে পারি। তো চলো আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখি যে এখানে নাম্বার কত। 16 কে 65 দিয়ে গুণ করলে কত দাঁড়ায়? 65 গুণ 16 দাঁড়াচ্ছে 1040। তোমরাও ক্যালকুলেটর ইউজ করে করতে পারো। তো 1040 আছে, আর দুই ঘর আগে কি দশমিক, এজন্য দশমিক আমরা দিই। দশমিকের আগে কি আছে এটি আর আমার জানা দরকার নেই। এরপর 40 কে আবার 60 দিয়ে 60 দিয়ে গুণ করব। তো করো, 16 দিয়ে 0 কে গুণ করলে কত হয়? 0। আচ্ছা, এই গুণটা সরি 40 দিয়ে 16 কে গুণ করো। তো এই গুণ করার জন্য একটু সময় লাগবে, সেজন্য আমরা ক্যালকুলেটর ইউজ করব। তাহলে 40 গুণ 16 কত আসে? 640। তো 640 প্রথমে লিখে নিলে, এরপর দশমিক আছে দুই ঘর আগে, দুই ঘর আগে দিয়ে দিবে। এখন আবার যদি তুমি 40 কে 16 দিয়ে গুণ করতে থাকো, একই রকম সংখ্যা বারবার আসতে থাকবে। সেজন্য আচ্ছা তাহলে গুণ করে দেখতে পারো। কিছুক্ষণ আগে যেহেতু করলাম, 16 দিয়ে আবার এটি গুণ করলে 0.640 এটি আসতে থাকে। দেখতে পাচ্ছ, যদি আমরা বারবার গুণ করতে থাকি তাহলে এখানে 0.640 বারবার আসতে থাকে। সেজন্য আমরা এইভাবে দিয়ে যাব। এই পার্টটুকু না করলেও হয়, অর্থাৎ এই পার্টটুকু এটা না করলেও হয়। আমরা তো বুঝতেই পারছি যে বারবার গুণ দিলে এভাবে আসতে থাকবে, সেজন্য আমরা পরবর্তীতে এইভাবে ডট ডট চিহ্ন দিয়ে দিব। এরপর আমাদের সেই কাজ নিচ থেকে উপরে একটা, সরি উপর থেকে নিচে, যেহেতু ফ্র্যাকশন পার্ট সেজন্য আমাদেরকে উপর থেকে নিচে একটা এরো চিহ্ন দিয়ে দিতে হবে। এটা হচ্ছে এমএসবি এলএসবি। তো তাহলে প্রথমে 10 পরে 6। কিন্তু আশা করি ভিডিওর প্রথমে আমি কি একটা জিনিস বলেছিলাম সেটি তোমাদের সকলেরই মনে আছে, যে যখন আমি হেক্সাডেসিমালের বেস গুলো লিখেছি 0 থেকে 9 পর্যন্ত লিখেছি, তারপরে কিন্তু 10 11 12 15 এগুলো লিখিনি। এগুলোর বদলে এবিসিডি বলেছিলাম। 10 এর বদলে এ, 11 এর বদলে বি, 12 এর বদলে সি, 13 এর বদলে ডি, 14 এর বদলে ই, 15 এর বদলে এফ বলেছিলাম। তো এখন 10 আসছে, এই 10 তো আর হেক্সাডেসিমাল নাম্বার না, আমাদেরকে বলেছে হেক্সাডেসিমালে রূপান্তর করতে। সেজন্য এই 10 এর বদলে আমরা এইভাবে ব্র্যাকেটে পাশে কে লিখে দিব। তাহলে আমাদের 0.65 কে আমরা যখন ডেসিমাল থেকে হেক্সাডেসিমালে রূপান্তর করলাম, আমাদের आंसर আসলো 0.83 ডট ডট ডট। এইভাবে আমরা নাম্বারটি লিখবো। 0.65 এর পরে 0.83 ডট ডট ডট। প্রথমে তো উপাদান নাম্বার লিখতে হয়, তো 10 এ আর 0.6 তার 6 আছে, 10 এর পরে 6, 10 এর বদলে এ লিখলাম আর 6 এর মধ্যে আছে, অর্থাৎ 10 এর উপরে গেলেই আমরা ওই এবিসিডি ইউজ করব, এ থেকে এফ পর্যন্ত। আশা করি সেটা বুঝতে পারছো। এবার আমরা এই দুটো মিলিয়ে আনসারটি লিখে দিব। আমাদের সর্বশেষ আনসার কি আসলো লক্ষ্য করো। আমাদের সর্বশেষ আনসার আসলো 57 কে করেছিলাম 39.86 এ 39.86 রাখতে হলো
এটা হবে 10। আশা করি বুঝতে পেরেছো। এভাবে আমাদের আমাদের আজকের আলোচনার প্রথম অংশ শেষ হলো। আমরা ডেসিমাল থেকে বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল নাম্বার শিখে ফেললাম। আসলে এটি যখন তোমরা সৃজনশীল করতে যাবে তখন তোমাদের এগুলো এভাবে অঙ্কগুলো করতে হয়। কিন্তু যখন এমসিকিউ আসবে তখন তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো। কিভাবে ক্যালকুলেটরে এই ম্যাথগুলো করতে হবে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে যেকোনো সায়েন্টিফিক ক্যালকুলেটর নিবে, নেওয়ার পর ওইখানে একটা মোড বাটন আছে অন এর বাম পাশে, ওই মোড বাটনে ক্লিক করবে। মোড বাটনে ক্লিক করার পর ওইখানে 1 2 3 4 দিয়ে অনেকগুলো অপশন দেওয়া থাকে। 4 নাম্বার অপশনে দেখবে বেসিন, ওই বেসিনের জন্য 4 নাম্বারে ক্লিক করবে। ক্লিক করার পর দেখবে ওইখানে একেবারে ডেসিমাল নাম্বার আসবে, হেক্সাডেসিমাল আসবে, বাইনারি আসবে, অক্টাল আসবে। ওইগুলো ক্যালকুলেটরের একেবারে উপর দিক থেকে 3 নাম্বার লাইনে সবুজ কালি দিয়ে লেখা থাকবে, দেখবে ডেসিমাল, হেক্সাডেসিমাল, বাইনারি, অক্টাল। তো সেগুলোতে ক্লিক করে করে তোমরা আনসার বের করতে পারবে। ধরো প্রথমে ক্যালকুলেটর খুললেই ডেসিমাল আসবে। মনে করো আমি একটা ডেসিমাল নাম্বার 10 লিখলাম। 10 লিখার পর ইকুয়াল বাটনে ক্লিক করবে। এখানে ডেসিমালে 10 চলে আসবে। এরপর কি করবে, শিফট বাটন ক্লিক করে তুমি যদি হেক্সাতে নিতে চাও ওই হেক্সাডেসিমালের উপরে ক্লিক করবে। ক্লিক করলে দেখবে 10 এর বদলে 8 চলে আসবে। এভাবে তোমরা যে কোনো সংখ্যা পদ্ধতি সংখ্যাকে ক্যালকুলেটরের সাহায্যে রূপান্তর করে নিতে পারো। শুধু এমসিকিউ এর ক্ষেত্রে এটি তোমাদের কাজে লাগবে। আর ফ্র্যাকশন কিন্তু নিজে নিজে করতে হবে, কারণ ফ্র্যাকশন ভ্যালু ক্যালকুলেটরে করা যায় না। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা আমাদের পরবর্তীতে অংশে যাব। এখন আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে রূপান্তর করব। তো বন্ধুরা এখন আমরা বাইনারি থেকে ডেসিমালে রূপান্তর করব। তো আমি একটা বাইনারি নাম্বার লিখলাম 10101.101। এখন যদি মনে করো ফ্র্যাকশন নাম্বার না থাকে তাহলে শুধু এটা কিভাবে করবে তোমরা এই ম্যাথটি করার পরেই বুঝে যাবে। আচ্ছা, তোমাদেরকে বলেছিলাম যে যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে যদি ডেসিমালে নিতে হয় নিয়ম একটাই, সেই নিয়মটি আমি তোমাদেরকে বলে দিচ্ছি। দশমিকের পরে ডান পাশে যেই অঙ্কগুলো থাকবে ওই অঙ্কগুলোকে আমরা নাম্বার দিব। দশমিকের আগে যে সংখ্যাগুলো থাকবে ওইগুলোকে আমরা একটা নাম্বার দিব। এখন আমরা নাম্বার দিব কিভাবে লক্ষ্য করো, দশমিকের পরে ডান পাশে যেগুলো থাকবে আমরা -1 থেকে কাউন্ট করা শুরু করব। অর্থাৎ a1 এর নাম্বার হচ্ছে -1, 0 এর নাম্বার দিব -2, এই পরের 1 এর নাম্বার দিব -3। অর্থাৎ ডান পাশে দশমিকের পরে ডান পাশে যেগুলো থাকবে ওগুলোকে আমরা -1 থেকে নাম্বার দিতে থাকবো। অর্থাৎ যদি প্রথম অঙ্কের নাম্বার দিব -1, পরের অঙ্কের নাম্বার দিব -2, পরের অঙ্কের নাম্বার দিব -3, পরের অঙ্ক -4, -5 এভাবে যেতে থাকবে। দশমিকের আগে যেগুলো থাকবে ওগুলোকে আমরা শুরু করব 0 থেকে। তো এটা হচ্ছে ওই 1 এর নাম্বার হচ্ছে 0, এই 0 এর নাম্বার হচ্ছে 1, এটার নাম্বার হচ্ছে 2, এটার নাম্বার হচ্ছে 3, এটার নাম্বার হচ্ছে 4। এইভাবে নাম্বার দিব। সব অঙ্কের ক্ষেত্রে বাইনারি থেকে অথবা যে কোনো সংখ্যা পদ্ধতি থেকে ডেসিমালে দিতে হলে আমরা এইভাবে ডান পাশে দশমিকের ডান পাশের ক্ষেত্রে -1 থেকে নাম্বার দেওয়া শুরু করব, বাম পাশে দশমিকের বাম পাশে 0 থেকে নাম্বার দেওয়া শুরু করব। এখন এই নাম্বার দেওয়ার ফলে আমাদের কি লাভ হলো একটু আমরা দেখি। এই সংখ্যা পদ্ধতিতে এটি রূপান্তরের ক্ষেত্রে নিয়ম হচ্ছে আমাদের যে বেস, এই বেস অর্থাৎ যেটিতে যেই সংখ্যা পদ্ধতি থেকে আমরা ডেসিমালে নিব ওই সংখ্যা পদ্ধতির বেসের উপরে পাওয়ার হবে এই সংখ্যাগুলো। কিভাবে লক্ষ্য করো, এগুলো তো লিখে ফেললাম। ম্যাথে যখন তোমরা ম্যাথ করবে তখন কিন্তু এই নাম্বারগুলো দেওয়া লাগবে না, আমি একটু বোঝানোর জন্য লিখেছি। তো এখন আমি যেগুলো লিখবো সেগুলো পরীক্ষার খাতায় অবশ্যই লিখতে হবে। দেখো প্রথমে এইভাবে দিবে, যে সংখ্যাটা আছে 1 গুণ করবে কত, বেস কত, বাইনারি বেস হচ্ছে কত 2, যদি লিখলে। এরপর আমি বলেছিলাম এই সংখ্যাগুলো হবে তার পাওয়ার। 1 এর তো নাম্বার দিয়েছি কত -3, তাহলে এখানে 2 এর পাওয়ার হবে -3। এরপর এখানে কত আসবে সেটি তোমরা ক্যালকুলেটরে করে দেখবে, আমি একটু পরে করে দিতেছি দেখাচ্ছি, আগে বুঝিয়ে দিই। লক্ষ্য করো, আবার 0 লিখলে ওই 0 টি এখানে লিখবে, গুণ করবে, এর বাইনারি থেকে দিচ্ছি সেজন্য 2, এটার পাওয়ার কত, আমরা 0 এর নাম্বার দিয়েছি কত -2, তাহলে 2 এর পাওয়ার হবে -2। আবার এখানে 1 আছে, এই 1 কে লিখলাম,
গুণ দিব 2 দিয়ে, এখানে 1 এর নাম্বার -1, তাই 2 এর পাওয়ার হবে মাইনাস। এবার চলো আবার এইখান থেকে একটা নাম্বার নিব, এখানে 1, সেজন্য এই 1 লিখলাম, 2 দিয়ে গুণ করলাম কারণ 2 হচ্ছে বেস, আর 2 এর পাওয়ার কত হবে 0, কারণ 1 এর নাম্বার, এই যে 1 এর নাম্বারটা হচ্ছে কত, 1 এর নাম্বারটা হচ্ছে 0, সেজন্য পাওয়ার 0। এইভাবে এইভাবে পরবর্তীতে আবার এইভাবে 0 আসবে, 1 আসবে, 0 আসবে, আবার 1 আসবে, এইভাবে হিসাব করতে হবে। তো 0 আমরা লিখবো 0 1 0 1 0 1 0 1, আবার এইভাবে করবো আমরা আগে নিয়ে 2 দিয়ে। পাওয়ার গুলো কি হবে লক্ষ্য করো, পাওয়ার গুলো হবে আহ এই দেখো 0 এর পাওয়ার হচ্ছে 1, সেজন্য 0 নাম্বার হচ্ছে 1, সেজন্য 0 এর পাওয়ার হবে 1, আবার 1 এর নাম্বার হচ্ছে 2, তাই 2 এর পাওয়ার হবে 2, 0 এর নাম্বার হচ্ছে 3, 2 এর পাওয়ার হবে 3, আবার 1 এর নাম্বার হচ্ছে 4, 2 এর পাওয়ার হবে তাহলে 4। তাহলে এখন আমরা সর্বশেষ এভাবে নাম্বারগুলো বের করব। এখন আমরা ক্যালকুলেটর ইউজ করব। লক্ষ্য করো 2 এর পাওয়ার 3 -3 দিলে কত আসে, তোমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবে যে 0.125 আসে এখানে, 0.125। আবার 0 এর সাথে যে কোনো সংখ্যা থাকলে তো 1 ইনটু হাফ 0.5, এটা হচ্ছে 2 এর পাওয়ার 0 মানে 1, 1 ইনটু 1 তাহলে 1, 2 এর পাওয়ার 0 থাকলে তো মানে যে কোনো সংখ্যার পাওয়ার 0 থাকলেই উত্তর হয় 1, তাহলে 1 ইনটু 1 1, 0 এর সাথে যে কোনো সংখ্যা গুণ 0, 2 2 গুণে 4, 2 কিউব 8, 2 পাওয়ার 4 32 সম্ভবত, সরি 2 পাওয়ার 4 16, এবার 5 হচ্ছে 32 ছিল। তো 2 পাওয়ার 4 16, এই যে এই সংখ্যাগুলো পেলাম, এবার এই সবগুলো যোগ করে দিবে, এভাবে নিচে দাগ দিয়ে, আমার যেহেতু জায়গা নেই সেজন্য আমি এখানে দাগ দিয়ে এখন যোগফল কত হচ্ছে সেটি এখন আমি ক্যালকুলেটরে দেখব। দেখো 0.125 প্লাস 0 প্লাস 0.5 প্লাস 1 প্লাস 0 প্লাস 4 প্লাস 8 প্লাস 16, তাহলে উত্তর আসে কত 29.625, 29.625। তো এখানে একটু দেখো, আমি এখানে 0 ইনটু 2 কিউব 8 লিখে ফেলেছি, 0 যেহেতু আছে তো সেহেতু এখানে হবে কত 0, এখানে হবে 0। তাহলে এখন যোগ করার পর আমাদের आंसर আসছে 21.625 যোগ করলাম, এটি হচ্ছে আমাদের বাইনারি থেকে ডেসিমালের आंसर। এর বেস হচ্ছে 10, এটি হচ্ছে আমরা যে এই যে এই বাইনারিটার হেক্সাডেসিমাল নাম্বার, সরি ডেসিমাল নাম্বার হচ্ছে এটা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। প্রসিডিউরটি আমি আবার বলে দিচ্ছি। লক্ষ্য করো, প্রথমে বাইনারি নাম্বারটা লিখলাম, দশমিকের ডান পাশে যেগুলো থাকবে সেগুলোকে -1 থেকে নাম্বার দেওয়া শুরু করব, বাম পাশে যেগুলো থাকবে সেগুলোকে 0 থেকে নাম্বার দেওয়া শুরু করব, 0 1 2 3 4 5 এইভাবে। তারপর এইভাবে দাগ দিয়ে যে সংখ্যাটা থাকবে ওই সংখ্যাটা লিখবো, তারপর যেই সংখ্যা পদ্ধতি থেকে নিচ্ছি ডেসিমালে ওই সংখ্যা পদ্ধতির বেস, বাইনারিতে নিচ্ছি সেজন্য বেস 2 লিখলাম। আর এরপর যে সংখ্যাটি আমরা নিলাম সেই সংখ্যাটির নাম্বার কত, সেই যে নাম্বারটি থাকবে ওই নাম্বারটি হবে ওই বেসের পাওয়ার। তারপর এভাবে বের করে সর্বশেষ আমরা সবগুলো নাম্বার যোগ করে দিব, তারপর তাহলে আমাদের आंसर বেরিয়ে আসবে। আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা দেখব বাইনারি থেকে, সরি অক্টাল থেকে ডেসিমাল কিভাবে নেওয়া যায়। তো এখন আমরা অক্টাল থেকে ডেসিমালে রূপান্তর করব। তো আমরা দেখতে পাচ্ছ আমরা একটা অক্টাল নাম্বার লিখেছি 56.72, এটি অক্টাল কিনা সেটি তোমরা কিভাবে বুঝবে। অক্টালের আমি বলেছিলাম 0 থেকে 7 পর্যন্ত সংখ্যাগুলো হচ্ছে অক্টালের চিহ্ন, এই 8টা চিহ্ন। এখান থেকে 0 থেকে 7 এর মধ্যে কোন অঙ্ক কি আছে, 5 0 থেকে 7 এর মধ্যে, 6 0 থেকে 7 এর মধ্যে, 7 0 থেকে 7 এর মধ্যে, 2 0 থেকে 7 এর মধ্যে। এটা জাস্ট তোমাদেরকে বুঝালাম আর কি যে এটা যে অক্টাল নাম্বার এটা আমরা বুঝবো কিভাবে। এরকম
আমাদের এমসিকিউ তে সাধারণত এসে থাকে একটা নাম্বার দিয়ে বলে যে এটা কি নাম্বার। তুমি চাইলে এটাকে কি বলতে পারো, হেক্সাডেসিমাল নাম্বারও বলতে পারো, আবার ডেসিমাল নাম্বারও বলতে পারো, কিন্তু বাইনারি বলতে পারো না। কারণ হেক্সাডেসিমাল, ডেসিমাল আর হচ্ছে অক্টালের সবগুলো শর্ত, সবগুলো চিহ্ন এটা পূরণ করে। তো তার যাই হোক, এখন আমরা অক্টাল থেকে অক্টাল 56.72 এটাকে আমরা ডেসিমালে নিব। নিয়মটা কি, দশমিকের পরে আমাদের যে অঙ্কগুলো থাকে ওগুলোকে আমরা নাম্বার দিই -1 থেকে, আর দশমিকের আগে বিন্দু থাকে ওগুলোকে 0 থেকে দিই। তাহলে অবশ্যই 7 এর নাম্বার হচ্ছে -1, 2 এর নাম্বার হচ্ছে -2, 6 এর নাম্বার কি হবে 0। এটা অবশ্যই মনে রাখবে, 6 এর নাম্বার হবে 0। বাম পাশ থেকে শুরু করলে আমরা 0 থেকে নাম্বার করব 0। 5 এর নাম্বারটা হবে 1। এইটুকু আমরা বুঝতে পেরেছি, আগের ম্যাথও দেখলাম। এখন আমরা সেই আগের মতো কাজ করব। 2 লিখলাম, যেহেতু 2 আছে। তারপর এখন লক্ষ্য করো অক্টালের বেস কত, 8, সেই 8 দিয়ে গুণ করব। এটার পাওয়ার কত হবে, 2 এর নাম্বার ছিল -2, এই জন্য এটার পাওয়ার হবে -2। এরপর এগুলো আমরা ক্যালকুলেটরে বের করব। আবার 7 আনলাম, 8 দিয়ে গুণ করব। 7 এর নাম্বার হচ্ছে -1, এই -1 এটার পাওয়ার হয়ে যাবে। এইভাবে আবার 6 আনবো, 6 তো লিখলাম। এরপর 8 এর পাওয়ার হবে 0, কারণ 0। আবার 5 আনবো, 5 লিখলাম। 8 এর পাওয়ার হচ্ছে 1 হবে, কারণ 5 এর নাম্বার হচ্ছে 1, এর পাওয়ার হচ্ছে 1। এবার আমরা লিখলাম। এরপর আমরা ক্যালকুলেটর ইউজ করে দেখবো যে আনসার গুলো কি কি আসে, কোনগুলো নাম্বার। দেখো 2 ইনটু 8 পাওয়ার -2 কত আসে, 0.0125, 0.03125, 0.03125 আসে। আবার 7 ইনটু 8 পাওয়ার -1 করলে আসে 0.875, 0.875। 8 এর পাওয়ার 0 মানে 1, এজন্য 6 গুণ 1 1। 8 এর পাওয়ার 1 মানে 5 8 40, এটি আসে আমাদের এই 40। এবার চলো আমরা আহ একটু যোগ করি সবগুলো। যোগ করলে আনসার কি আসে দেখি। 0.03125 প্লাস 0.875 প্লাস 6 প্লাস 40, তাহলে আমাদের উত্তর আসে 46.90, 46.906 আসে। 40 অর্থাৎ এগুলো যোগ করলে দাঁড়ায় 46.90625, ব্র্যাকেটে হবে 10, যেহেতু বেস হচ্ছে 10 আমরা এগুলোকে ডেসিমালে নিয়েছিলাম। তাহলে আমরা কি দেখতে পেলাম, আগের নিয়মেই সবকিছু, শুধু বেসটা পাল্টে যাবে, কারণ যেহেতু অক্টাল থেকে ডেসিমালে নিচ্ছি, নেওয়ার পরে সবগুলো যোগ করে দিলে এটি হচ্ছে আমাদের সেই আনসার, অক্টালকে ডেসিমালে নেওয়া হবে। তো এইবার আমরা একেবারে সর্বশেষ, আমাদের ক্লাসের একেবারে সর্বশেষ টপিক, সেটি হচ্ছে আমরা এখন হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে কিভাবে নিব সেই একই পদ্ধতি। তো চলো আমরা দেখি। এখন আমরা হেক্সাডেসিমাল থেকে ডেসিমালে নিব। একটা নাম্বার লিখলাম A7.B6, A7.B6। এটা তো দেখেই বোঝা যাচ্ছে এটা হেক্সাডেসিমাল, কারণ A আছে, B আছে, তাহলে হেক্সাডেসিমাল। এখন আমরা এটাকে ডেসিমালে নিব। আগের নিয়ম, দশমিকের ডানের গুলোকে -1 থেকে আমরা নাম্বার দেওয়া শুরু করব। -1, 6 এর পাওয়ার হবে -2, 7 এর পাওয়ার হবে 0, এর পাওয়ার হবে 1। একেবারে আগের নিয়মে আমরা দিয়ে দিলাম। এবার 6 কে লিখবো। এবার আমাদের বেস কি হবে, 6 এর জন্য 16 হবে, কারণ আমরা হেক্সাডেসিমাল থেকে নিচ্ছি। পাওয়ার কত হবে -2, যেহেতু 6 এর পাওয়ার -2, আমরা ক্যালকুলেটরে দেখব। আবার এখন কথা হচ্ছে, এখানে কি আমরা বি লিখবো, তুমি বি লিখবে না, কারণ বি কে তো আর আমরা কোন সংখ্যা দিয়ে গুণ করলে তো আর আমাদের সাংখ্যিক কোনো মান আসবে না। এইজন্য আমরা সকলেই জানি বি আসছে কিসের বদলে, আমি একেবারে শুরুতে তোমাদেরকে বলেছিলাম এর বদলে 10, বি এর বদলে 12, সি এর বদলে 13, ডি এর বদলে 14, ই এর বদলে 15, সরি, এ এর বদলে 10, বি এর বদলে 12, সি এর বদলে 13, ডি এর বদলে 14, এর বদলে 15, এইভাবে যেতে থাকবে। এই যে 10, 11, 12, 13, 14, 15,
এ বি সি ডি ই এফ এভাবে যাবে। এর বদলে 10, 11 এর বদলে বি, 12 এর বদলে সি, 13 এর বদলে ডি, 14 এর বদলে ই, 15 এর বদলে এফ। তাহলে একই রকম ভাবে আমরা বি এর বদলে কি লিখব? 11। এই 11 লিখলাম, সব আগের মতই থাকবে। 16 পাওয়ার হবে -1। আবার 7 লিখলাম, পাওয়ার হবে 16 এর পাওয়ার হবে 0। আবার এ আসবে, এর বদলে আমরা কি লিখব? 10 লিখলাম, 16 এর পাওয়ার কত হবে? 1 লিখলাম। এবার আমরা ক্যালকুলেটরে মান বসিয়ে দেখব যে আনসার গুলো কি আসে। লক্ষ্য করো 6 ইনটু 6 ইনটু 16 পাওয়ার -2 এর আনসার আসে 0.0234। যেহেতু আমার এখানে জায়গা নেই, আমি এই উত্তরগুলো এখানে লিখছি 0.0234। আবার যখন 11 এর সাথে করব, 11 ইনটু 16 পাওয়ার -1 উত্তর আসছে 0.6875। 0.6875। আবার 7 ইনটু 6 পাওয়ার 16 পাওয়ার 0 মানে 7 ই থাকবে। 10 ইনটু 6 পাওয়ার 1 মানে হচ্ছে 160। এবার চলো আমরা এগুলোকে একটু ক্যালকুলেটরে যোগ করে দেখি কি আসে। 0.0234 প্লাস 0.6875 প্লাস 7 প্লাস 160 ইকুয়াল আসছে 167.7109। যোগ করলে আমাদেরকে আসছে 167.7109। এই হচ্ছে আমাদের সেই বেস। এটার বেস হচ্ছে আমরা দিলাম 16, অর্থাৎ এই হচ্ছে আমাদের হেক্সাডেসিমাল থেকে বাইনারিতে মান চলে আসলো। তো তাহলে আমি একেবারে সর্বশেষ একটা ব্রিফ দিয়ে দিচ্ছি। আমরা সবগুলো যখন করেছিলাম একেবারে শুরুতে আমরা ডেসিমাল থেকে হেক্সাডেসিমাল বাইনারি অক্টালে নিয়েছিলাম এক নিয়মে। আবার যখন হেক্সাডেসিমাল বাইনারি অক্টাল থেকে ডেসিমালে আসলাম তখন এক নিয়মে। আশা করি এই সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যা নেই। আহ, তো ভিডিওটি দেখে তোমাদের কেমন লেগেছে, তোমরা সবকিছু বুঝতে পেরেছো কিনা অবশ্যই ভিডিওটির নিচে কমেন্ট করে জানাবে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকো। স্টাডিজ 2.0 এর পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি করার জন্য। আসসালামু আলাইকুম।